নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের খুব সহজে দেখাবো ওরিও বিস্কুট দিয়ে কেক বানানো। এটা যে কেউ বানাতে পারবে। আমার বাচ্চা মেয়ে সে আজকের কেকটা বানিয়েছে। 1 প্যাকেট ওরিও বিস্কুট নেব। বিস্কিটের ভিতর থেকে যে ক্রিমগুলো ওগুলো আলাদা করে বার করে নেব। নিয়ে ক্রিমগুলো আলাদা করব আর বিস্কিটগুলো আলাদা করে নেব। নিয়ে বিস্কিটগুলো মিক্সি জারে দেব, দিয়ে ভালো করে গুঁড়ো করে নেব। বিস্কিটগুলো গুঁড়ো হয়ে গেলে একটা পাত্রে ঢেলে নেব। নিয়ে উপর থেকে দুধ ঢেলে দেব। অল্প অল্প করে দুধ মেশাতে হবে যাতে ব্যাটারটা বেশি পাতলা না হয়ে যায়। আস্তে আস্তে দুধ ঢেলে ঢেলে ব্যাটারটা ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে খুব পাতলা না আবার খুব মোটা না, এরকম একটা মিশ্রণ তৈরি করতে হবে। ব্যাটারটা ভালোভাবে গোলা হয়ে গেলে 1/2 চামচ ইনো নেব। ইনো নিয়ে ওই কেকের মিশ্রণে দিয়ে দেব। এবারে 1 চামচ দুধ নিয়ে ইনোর উপরে দিয়ে দেবো, ইনোটাকে অ্যাক্টিভেট করার জন্যে। আবার পুরো মিশ্রণটা ভালো করে মিশিয়ে নেব। অনেকক্ষণ ধরে ভালোভাবে পুরো মিশ্রণটাই মিশিয়ে নিতে হবে। আর একটা স্টিলের বাটি নেব, নিয়ে তাতে সাদা তেল একটু ব্রাশ করে দেব। তারপরে চারিদিকে বাটির নিচে গায়ে চারিদিকে ভালো করে তেল ব্রাশ করে দেব। এবারে বাটার পেপার থাকলে ভালো, না হলে যে কোনো পরিষ্কার সাদা কাগজ ওই বাটির মাপে কেটে নেব। নিয়ে সেটা বাটির তলায় বসিয়ে দেব। তারপর কেকের মিশ্রণটা ওই বাটিতে আস্তে আস্তে ঢেলে দেব। ঢেলে দিয়ে দুবার একটু ট্যাপ করে নেব যাতে কোনো ভিতরে ফাঁকা অংশ না থাকে। এবারে কড়ার মধ্যে একটা স্ট্যান্ড বসাবো। স্ট্যান্ড বসিয়ে একটুখানি প্রিহিট করে নেব। নিয়ে তার মধ্যে স্ট্যান্ডের উপর বাটিটা বসিয়ে ঢাকা দিয়ে দেবো। অপর দিকে একটা বাটির মধ্যে যে ক্রিমগুলো ছিল সেগুলো একটু দুধ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। 15 থেকে 20 মিনিট পর কেকটা হয়ে যাবে। হয়ে গেলে তলার যে বাটার পেপারটা ওইটা সরিয়ে দিতে হবে। দিলে এবারে কেকটা উল্টিয়ে নিয়ে ক্রিমের যে মিশ্রণটা ওইটা উপর থেকে ভালো করে ছড়িয়ে দেব। আস্তে আস্তে চারিদিকে স্প্রেড করে দেব। স্প্রেড করে দিয়ে ওইটা ফ্রিজের মধ্যে আধ ঘন্টা ঠান্ডা হতে আধ ঘন্টা বাদে ফ্রিজ থেকে বার করে নেব। আর একটা বাটিতে 10 টাকার একটা ডেয়ারি মিল্ক গরম জলের মধ্যে ওইটা বসিয়ে দিলে ওটা মেল্ট হয়ে যাবে। মেল্ট হয়ে গেলে ওর সঙ্গেও এর সামান্য একটু দুধ মিশিয়ে নিয়ে ওটা ওই যে মিশ্রণটা ওইটা ক্যাডবেরি সিরাপ ওই তৈরি হবে একটা, ওইটা কেকের উপর থেকে আবার স্প্রেড করে দেব। দিয়ে আবারও আধ ঘন্টা ফ্রিজে সেট হতে দেব। তারপরে সেট হয়ে গেলে ক্যাডবেরি জেমস উপরে ইচ্ছা মতো সাজিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ওরিও বিস্কিট কেক। এটা বাচ্চা বড় যে কেউ বানাতে পারবে। খেতেও যেমন সুস্বাদু, বানাতেও খুব সোজা।